আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে। একটু আগে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ ধার্য করেছে সে সম্পর্কে আলোচনা করেছি। এটা আমাদের জন্য আকস্মিক কোনো বিষয় নয়। ফেব্রুয়ারি মাসের শুরুতেই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সংযোগ করতে বলেছেন এবং সেই সূত্রে আমি নিজে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওয়াশিংটনে আমেরিকান পররাষ্ট্র দপ্তর, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এবং অন্যান্যদের সঙ্গে আলোচনা করেছি এবং সেই থেকে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আমরা ক্রমাগত এই বিষয়ে আলোচনা করে আসছি। সুতরাং ব্যাপারটা আকস্মিক নয়, আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব এবং সেটা মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করেই নেব। সুতরাং এখানে ভয় পাওয়ার, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা এই বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত। বসিরউদ্দিন সাহেবকে আমি জোর করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ডক্টর খলিলের কাছ থেকে যেটা জানলাম যে প্রধান উপদেষ্টার নির্দেশনায় ডক্টর খলিল রহমান নিজেই ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে সফর করেন এবং যুক্তরাষ্ট্রের যে শুল্ক বিভাগ তাদের সাথে আলোচনায় বসেন এবং আমাদের আগ্রহ যে বাণিজ্য বৃদ্ধির কল্পে আমাদের যে কর্মসমষ্টি নির্দিষ্ট করেন এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে যে আমেরিকা থেকে যে শুল্ক আরোপ করা হয়েছে দুনিয়াব্যাপী, আমরা সবাই জানি যে একটা বেস লাইন ট্যারিফ দেওয়া হয়েছে 10% এবং এর সাথে দেশভিত্তিক তাদের যে বাণিজ্যের যে ঘাটতি, এই ঘাটতির উপরে একটা হিসেব করে তারা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে বিভিন্ন রূপ শুল্ক আরোপ করেছে। আমরা আমাদের উপরে আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন এবং বাণিজ্যের যে গঠন, তার উপরে ভিত্তি করে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য এবং আমরাও সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের যে বিভাগগুলো রয়েছে ইনক্লুডিং আমাদের এমবেসি ইন আমেরিকা এবং আমেরিকান এমবেসি ইন বাংলাদেশ, আমরা তাদের সাথে সংশ্লিষ্ট রয়েছি। আমাদের করণীয়গুলো আমরা বোঝার চেষ্টা করছি। আমরা এখানে সম্ভাবনাও দেখছি, আর যে সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছি। সবাইকে ধন্যবাদ। আমাদের বাণিজ্য ঘাটতি কমানোর জন্য একটা দিক হচ্ছে যে আমাদের রপ্তানি বাড়ানোর কথা আমরা আগে ছিল, রপ্তানি যদি বাড়ে ওদিক থেকে ইম্পোর্ট দিতে আমাদের আবার সেই মাত্রা যদি না বাড়ে তাহলে কমবে না, আর কিন্তু রাখার তো কোনো বিষয় না। তাহলে এটা আসলে কিভাবে এই উইন সিচুয়েশনটা হবে, ওদেরও লাভ হবে, আমাদেরও রপ্তানি বাড়বে, প্রবৃদ্ধিটা ধরে রাখা কিভাবে সম্ভব হবে বলে মনে করেন? আমাদের আমদানি বৃদ্ধির মাধ্যমে এই বাণিজ্য ঘাটতি কমানো যেতে পারে এবং বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো আমদানির আমাদের প্রয়োজন, যেমন সয়াবিন অয়েল বলেন বা আমাদের গার্মেন্টস শিল্পের যে কাঁচামাল হিসেবে তুলো, আমরা পৃথিবীর সর্ববৃহৎ তুলো আমদানিকারক একটি দেশ এবং আমরা প্রচুর মেটাল স্ক্র্যাপ আমদানি করি, প্রায় 4 মিলিয়ন টন মেটাল স্ক্র্যাপ আমদানি করি শুধু যুক্তরাষ্ট্র থেকে। এই সমস্ত পণ্য সমষ্টি মিলিয়ে আমাদের এবং আমরা শিল্প পণ্য আমদানি করি, শিল্প যন্ত্রাংশ আমদানি করি এবং আমরা জ্বালানি পণ্য আমদানি করি। তো এই জ্বালানি পণ্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করি। তো আমাদের জন্য যেটা সামষ্টিকভাবে আমাদের অর্থনীতির জন্য যেটা ভালো, আমরা সেগুলোকে সমন্বয় করে আমদানি করব বলে আমরা চিন্তা করছি।
আমি আমার কথায় আপনাকে বলেছি যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, যেহেতু আমাদের নিশ্চিতভাবে সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। প্লাস আমাদেরকে আমাদের যে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ আছেন ওনার যে এঙ্গেজমেন্ট আছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে, সেখান থেকে ওনাদের কিছু এক্সপেকটেশন আমাদের রেগুলেটরি অ্যাক্টিভিটিস মানে আচ্ছা রেগুলেটরি যে অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের কিছু এক্সপেকটেশন আছে, নট নেসেসারিলি ট্যারিফ, শুল্ক না, শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে, যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি, যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। আমরা বাণিজ্য ঘাটতি কমাবো। তো বাণিজ্য ঘাটতি কমানোর জন্য অবশ্যই আমাদের আমদানি বৃদ্ধি একটা রাস্তা, এবং আমাদের প্রয়োজনীয় দ্রব্যই আমরা আমদানি বৃদ্ধি করবো। যেমন জ্বালানি পণ্য, আমরা বিশ্বের হয়তো আমাদের কিছু রিডাইরেক্ট হতে পারে আমাদের আমদানি, বিকজ আমাদের প্রয়োজন অতিরিক্ত তো আমরা আমদানি করতে পারবো না, সে যে পণ্যই হোক। তো এই সমষ্টিগুলো করবো আমরা অর্থনৈতিকভাবে। আমাদের আলোচনার মধ্যে আজকে অর্থনীতিবিদরাও ছিলেন এবং বিভিন্ন আমাদের যারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যারা ব্যাখ্যা করতে পারেন, প্রধান উপদেষ্টা ওনাদের সকলকে ডেকেছিলেন একটা সাম্যক উপলব্ধি নেওয়ার জন্য। অবশ্যই আমরা আমদানি বৃদ্ধি করার মাধ্যমে আমাদের বাণিজ্য ঘাটতি কমাবো। আমি এখন আমাদের তো পোশাক সব থেকে বেশি রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্রে এবং বড় বাজার। As a single market, সবচেয়ে বেশি রপ্তানি হয় ইউরোপিয়ান ইউনিয়নে। তো আমাদের এই যে সন্তরকের ফলে কিন্তু তৈরি পোশাকের বাজারে একটু ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাকে। তো সেই জায়গায় আমাদের আপনার বাড়তি কোনো চিন্তা ভাবনা করছেন? আমাদের ধারণা এটা কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না, কারণ আপনি যদি দেখেন যে আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া, যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাই, এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচিওর। তো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দোয়ার খুলে দিতে পারে। মাননীয় উপদেষ্টা, আমি যেটা জানতে চাচ্ছি যে আমাদের ভিয়েতনাম অলরেডি ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ করেছে, চিঠি দিয়েছে, কম্বোডিয়া একটা উদ্যোগ নিয়েছে। তো আমাদের আজকের মিটিংয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনকে কোনো চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কিনা এই বিষয়টা? আপনাকে ধন্যবাদ। আমাদের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ আপনাকে ওনার প্রারম্ভিক বক্তব্যেই বলেছেন যে ফেব্রুয়ারি মাসেই উনি নিজেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন প্রধান উপদেষ্টার নির্দেশনাতে, এবং আমরা এনগেজ হয়ে তাদের যে শুল্ক বিভাগ তাদের কাছ থেকে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি করা, মানে শুধু যে বাণিজ্য ঘাটতি কমানো তা না, আমরা চাই বাণিজ্য বৃদ্ধি পাক, সামগ্রিকভাবে বৃদ্ধি পাক। সেই বৃদ্ধি পাওয়ার জন্য করণীয় কি করা যেতে পারে উভয় পক্ষেরই। যেমন আমরা আমাদের আমেরিকা থেকে আগে যদি আমরা তুলা ইম্পোর্ট করতাম তাহলে আমাদের দুবার ফুমিগেশনের প্রয়োজন হতো। আমরা আমাদের আমদানি নীতি সংশোধন করেছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে, করে আমরা এবার একবার করে দিয়েছি। তো এর ফলে একটা বাণিজ্য বাধা দূর হয়েছে এবং এর মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি পাবে। তো আমরা পৃথিবীতে সম্ভবত যখন ডক্টর খলিল প্রধান উপদেষ্টার নির্দেশনায় যুক্তরাষ্ট্রে যান, ওনারা নিজের থেকেই বলেছেন যে তোমরাই প্রথম এসেছো।
তো তার মানে আমরা আমাদের সিরিয়াসনেস মানে আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশনায় যে গুরুত্বভাবে আমরা দেখেছি ব্যাপারটা অন্য অনেকের আগেই দেখেছি। এই বিষয়ে ডক্টর খলিল একটু আরো আলোকপাত করেছেন আপনার পরে। দেখুন, আমি প্রধান উপদেষ্টার আদিষ্ট হয়ে যখন আমেরিকাতে যাই এবং প্রথমে এই বিষয়টি স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে উত্থাপন করি, তারা অত্যন্ত উৎসাহিত হয়ে তারা নিজের থেকে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, USTR, এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইত্যাদির সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি। তাতে বোঝাই যাচ্ছে শুরু থেকে আমরা এনগেজ আছি। এর জন্য আমি শুরুতে বলেছি আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নয়, আতঙ্কিত হওয়ার কিছু নয়। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী 1-2 দিন আমাদের এই আলোচনা চলবে এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের যেই রিয়াকশন সেটা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে তাদেরকে পাঠাবো। তারা খুব ভালো করে জানে এবং আমার সঙ্গে কয়েকদিন আগে আমেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যিনি হোয়াইট হাউসে থাকেন, তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তাকে আমি জানিয়ে রেখেছি। তারা জানেন, সুতরাং এটা এমন নয় যে এটা আকাশ থেকে বজ্রপাতগুলো আমরা রিয়াক্ট করছি, তা নয়। এটা প্রধান উপদেষ্টা এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসবার পরের থেকে অনুধাবন করেছেন এবং একেবারে সময়ে মতন ব্যবস্থা নিয়েছেন। আমরা প্রথম দেশ যারা ইউনিল্যাটারালি এই উদ্যোগটা নিয়েছে, সেটা তারা রেকগনিশন নিয়েছে। সুতরাং আমরা ধারণা করছি যে আমরা যখন রিভিউর জন্য তাদের কাছে অনুরোধ করব, আমরা একটা ইতিবাচক সবকিছু কিন্তু পাবলিক ডিপ্লোমেসির ব্যাপার নয়। এটা আমি সবসময় বলি, আমরা যখন কারোর সঙ্গে আলাপ করি আমরা নিশ্চয়ই আমাদের প্রতিযোগীদেরকে জানতে দিতে চাই না যে আরো কি হচ্ছে, তাহলে পরে আমরা একটা বিপদে পড়ে যাবো। এটা আপনাদেরকেও বুঝতে হবে, এটা জাতীয় স্বার্থের ব্যাপার। সরকারের পক্ষের মানুষ, আমরা জানি যে সবচেয়ে কনসার্ন যারা, তারা হচ্ছে তৈরি প্রকল্পের মালিক যারা, উদ্যোক্তা যারা, ব্যবসায়ী, তাদের সাথে আপনারা বসেছিলেন, তারা কি বলে? তাদের কথা আমরা খুব ভালো করে জানি, তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তুমি বলতে কিছু? তারা তো পূর্ণভাবে আমাদের প্রতিপক্ষ নয়। তারা আপনাদেরকে কি জানিয়ে? আমরা তো তাদের জন্যই কাজ করছি। এটা নিয়ে প্রায় 4 ঘন্টা আমাদের বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান উনি কথা বলেছেন, এটার উপর উনি এখন আলোচনা করছেন। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, আপনারা যেই পয়েন্ট থেকে আসার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে আমাদের টোটাল এক্সপোর্ট যে বাস্কেট, সেই বাস্কেটটা রাফলি $8 বিলিয়ন। তার মধ্যে $7 বিলিয়ন হচ্ছে গিয়ে তৈরি পোশাক শিল্প, আর $500 বিলিয়ন মতো আছে চামড়া, তার বাইরে আছে প্লাস্টিক, আর আরো কিছু অ্যাডিশনাল। তো আমরা এই প্রত্যেকটা সেক্টরের পার্টিসিপেশন নিয়ে আজকে সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত অনেক লম্বা সময় ধরে ওনাদের সাথে বসেছিলাম। ওনাদের কনসার্ন গুলো শুনেছি, ওনাদের সাজেশন গুলো শুনেছি। অ্যাজ ইউ ক্যান ইমাজিন যে বিভিন্ন মানুষের সাজেশন কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ডিফারেন্ট, প্রত্যেকে এক একটা ডিফারেন্ট সাজেশন দিচ্ছেন। আমাদের অ্যাকশন নেওয়া উচিত, আমাদের এটা করা উচিত, ওটা করা উচিত। সবগুলো সাজেশনকে এক জায়গায় এনে আমাদের একটা কনস্ট্রাকটিভ কালেকটিভ এগ্রিমেন্ট যেতে হবে এবং ডিসিশন পয়েন্টে যেতে হবে। তো আজকে আমরা প্রাইভেট সেক্টরের সাথে বসেছি। আমাদের প্রধান উপদেষ্টা একটা ইমার্জেন্সি মিটিং করেছেন। আমাদের কিন্তু অফিসিয়ালি আপনারা যদি খেয়াল করে দেখেন যে ইউএসএ যে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, অ্যানাউন্সমেন্টে বলা হয়েছিল যে 9 তারিখে আসলে এই পুরো জিনিসটা এফেক্টিভ হবে। সো আমাদের হাতে সময় আছে, আমাদেরকে একেবারে নিজার রিয়াকশন হিসেবে নেক্সট 15 মিনিটের মধ্যে একটা চিঠি ইস্যু করে ফেলতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। তো আমরা যদি মনে করি যে এখন থেকে 9 তারিখের মধ্যে আমরা একটা সাবস্ট্যান্সিয়াল প্রোগ্রেস করতে পারবো, সেই প্রোগ্রেসটা করার আগে আমরা সবগুলা অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে আসলে ভালোভাবে অ্যানালাইজ করে এবং সবার সাথে কথা বলে এগ্রিমেন্টটাতে আসতে চাই। আমরা এই জন্যই বলছি যে আমাদের সবকিছু পাবলিক ডোমেইনে আমরা হয়তো শেয়ার করি না, কিন্তু আসলে কিন্তু আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমাদের একটা যোগাযোগ আছে। যোগাযোগের ভিত্তি করে আমরা ফাইনাল একটা
ডিরেকশনের দিকে হয়তো যাওয়ার চেষ্টা করবো, বাট দ্যাট উইল বি ড্রিভেন বাই আগামী 1-2 দিন যে কনভারসেশনগুলো আমাদের সাথে হবে এবং আমাদের প্রাইভেট সেক্টরের সাথে হবে সেগুলোর উপর বেসিস। তো ওনাদের কথাগুলো শোনা হয়েছে এবং ওনাদের কথাগুলোকে আমরা ডেফিনেটলি অ্যাকাউন্টে নিয়েই ফাইনাল একটা ডিসিশনে যাওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ। রূপাঞ্চল, না, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে আমদানি, আমরা যে $2.2 বিলিয়ন ইম্পোর্ট করি, এটার উপরে আরোপিত শুল্ক 3/4 কম দিচ্ছে। 74%-এর তথ্যটা সঠিক নয়, বাট আমার মনে হয় যেটা আপনি ব্যাখ্যা করেন। এটা ওরা যেভাবে ক্যালকুলেট করেছে, এটা হলো ওদের সাথে আমাদের যেটা ট্রেড সারপ্লাস অ্যাজ আ পার্সেন্টেজ অফ টোটাল ট্রেড, একটা সিম্পল পার্সেন্টেজ হলো এই 70%। এটা মানে না যে এত অ্যামাউন্টের ডিউটি আমাদের আছে। এইটার সাথে একটু যদি অ্যাড করি, আমাদের রেসপন্স শুধু ডিউটি বা শুধু ডেফিসিটের ব্যাপারেই না। ওদের যে একটা রিপোর্ট আসছিল 1 সপ্তাহ আগে, USTR রিপোর্ট, ওখানে এটা 300 পৃষ্ঠার একটা বড় বই, তার মধ্যে বাংলাদেশ নিয়ে যে চাকরিটা ছিল ওখানে 3টা বিষয় ওরা মেনশন করে। একটা হলো কাস্টমস এন্ড ডিউটিস, একটা হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি এনফোর্সমেন্ট, আরেকটা হলো রেগুলেটরি এনভায়রনমেন্ট, ইজ অফ ডুইং বিজনেস। এই 3টাতেই আমাদের যেটা সংস্কার করছে, আমরা যেটা আমাদের রেগুলেটরি এজেন্ডা, রিফর্ম এজেন্ডা, এই 3টা একেবারে মিলে যায়। তো এই জন্য এটাও থাকবে আমাদের পার্ট অফ দ্য প্যাকেজ, যে বার্তাটা নিয়ে আমরা যাচ্ছি ওদের কাছে। ইট উইল ইনভলভ দ্য নন ট্যারিফ ইস্যুস ইনক্লুডিং দ্য রিফর্ম এজেন্ডা অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। যিনি কথা বললেন উনি বিদেশি আমাদের চিফ অ্যাডভাইজারের স্ক্রিপশন লাস্ট আব্দুল্লাহ। আমি জানতে চাচ্ছি, মাননীয় বাণিজ্য উপদেষ্টা, আপনি বলছেন যে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করবেন। আপনি জ্বালানি আমদানি সরকার করে, কিন্তু আপনি বলছেন তুলা, সয়াবিন, শিল্পপণ্য এগুলো আমদানি বাড়ানোর চেষ্টা করবেন। এগুলো ব্যবসায়ীরা আমদানি করে যে বাজার থেকে ওনারা কম দামে পাবেন, সেই বাজার থেকেই আমদানি করবেন। আপনি কি এখানে বাংলাদেশে আমদানি উৎসাহিত করতে কোনো ধরনের ইনসেন্টিভ দেওয়ার কথা ভাবছেন, নাকি এই আমদানি উৎসাহিত করতে গিয়ে কোনো একটা নির্দিষ্ট বাজারে আমদানি আটকে যাওয়ার আমাদের বাণিজ্য চলে WTO ফ্রেমওয়ার্কে। সো আমরা দেশভিত্তিক কোনো ধরনের শুল্ক বা ব্যবস্থা করতে পারি না। বাণিজ্য বৃদ্ধি করার ক্ষেত্রে বা বাণিজ্যকে সঞ্চালিত করার ক্ষেত্রে আমাদের কিছু ট্যারিফ এবং কিছু নন ট্যারিফ ব্যারিয়ার থাকে, যেমন ফুমিগেশন আমি আপনাকে বললাম। এরকম কিছু বিষয় থাকে যেটা লুৎফর সিদ্দিকী সাহেব ওনার বক্তব্যে স্পষ্ট করেছেন যে 3টে যে বাংলাদেশের উপরে যে তাদের যে অবজারভেশন ছিল, এই জিনিসগুলোকে আমরা সংস্কার করে, যেটা আমাদেরও সংস্কারের কাজের সাথে একত্রিত হয়েছে, আমাদেরও উদ্দেশ্য এবং তাদেরও যে আকাঙ্ক্ষা, এই চাহিদাগুলোকে সমন্বয় করলে আমরা মনে করছি যে আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে। এবং আপনি সঠিকই বলেছেন যে সরকার মনে করেন জ্বালানি খাতের ব্যয়গুলো করে, বা ব্যক্তি খাতের যে ব্যয়গুলো হয়, এই ক্ষেত্রেও যদি ব্যক্তি খাত উৎসাহিত হবে, সরকার তো ব্যক্তি খাতকে বাধ্য করতে পারে না আমদানি করার ক্ষেত্রে, বাট উৎসাহী হবে যদি তারা দেখে যে তাদের বাণিজ্যের বা তাদের ব্যবসার প্রসারের ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখে, তাহলে আমরা আশা করি যে তারা উৎসাহী হয়ে সহযোগী হয়ে কিছু কর্মসূচি নিতেই পারে। তো এই সকল সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা মনে করি আমরা বাণিজ্য ঘাটতি কমাতে পারবো। আমার মনে হয় এখানেই শেষ। আমরা সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে যমুনার প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পর সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে কথা বলছিলেন বিশিষ্টজনেরা। দেখছিলেন এর সরাসরি সম্প্রচার।